মেসির কাছে সব জায়গায় পিছিয়ে থাকা রোনালদো যেন নিজেই নিজের জন্য বানিয়েছেন একটি পুরস্কার। 2010 সালে শুরু হওয়া গ্লোব সকার অ্যাওয়ার্ডের অন্যতম পরিচালক রোনালদোর সাবেক এজেন্ট জর্জ মেন্ডিস, যিনি হয়তো একটি জায়গায় চেয়েছিলেন রোনালদোকে মেসির চেয়ে এগিয়ে থাকতে দেখতে। ব্যালন ডি'অর, ফিফা বেস্ট, গোল্ডেন বুট সহ আরও অনেক বড় বড় পুরস্কারে রোনালদো বেশ পিছিয়েই আছেন মেসির চেয়ে। তবে এটাই একমাত্র পুরস্কার যেখানে মেসির চেয়ে যোজন যোজন এগিয়ে রোনালদো। যা বানানো হয়েছে তাকে খুশি রাখার জন্যেই। গতরাতে রোনালদোর হাতে উঠেছে সেরা মধ্যপ্রাচ্যের খেলোয়াড়ের পুরস্কার। 2022 সাল পর্যন্ত গ্লোব সকারে মধ্যপ্রাচ্যের জন্য আলাদা কোনো ক্যাটাগরিই ছিল না, যদিও পুরো আয়োজনই মধ্যপ্রাচ্যের একটি দেশের। কিন্তু 2023 সালে রোনালদো সৌদি লিগে পা রাখার পরই চালু হলো বেস্ট মিডল ইস্ট প্লেয়ার নামের নতুন পুরস্কার। আর অবাক হওয়ার কিছু নেই, যে পুরস্কার চালু হলো সেটার প্রথম থেকে শেষ পর্যন্ত একমাত্র মালিক রোনালদো নিজেই। শুরু হওয়ার পর থেকে প্রতি বছরই এই ট্রফি উঠছে তার হাতে। 2020 সালে রোনালদো মৌসুম জুড়ে তেমন কোনো বড় স্বীকৃতির দাবিদার না হওয়ায় গ্লোব সকার তখনই তৈরি করে নেয় প্লেয়ার অব দ্য সেঞ্চুরি নামের বিশেষ পুরস্কার। যদিও সেই শতাব্দীর তখনও মাত্র 1/5 পার হয়েছে। 2021 সালেও দৃশ্যপট একই। যোগ্য কোনো পুরস্কার না থাকলেও তাকে দেওয়া হয় সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সম্মাননা। যুক্তি হিসেবে বলা যেতেই পারে তিনি তো সত্যিই সর্বোচ্চ গোলদাতা, কিন্তু প্রশ্ন ওঠে একই পুরস্কার আবার 2024 সালে আবার যখন দেয়া হয় তাকে, যেন রোনালদোকে খুশি করতে প্রতি বছর কিছু না কিছু দিতেই হবে। 2023 সালে তো এক ধাক্কায় পেয়ে যান সেরা মিডল ইস্ট খেলোয়াড়, ম্যারাডোনা অ্যাওয়ার্ড ও ফ্যান ফেভারিট হয়ে 3টি ট্রফি। ভাবা যায়?